ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১১৫ ভোলা ১-এ। জেলা ভোলা, এখানে ভোলা ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে অধ্যক্ষ নজরুল ইসলামকে। তার পক্ষ থেকে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হারুন আর রশিদ। স্বাগত আপনাকে। আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে কখনোই জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়লাভ করতে পারেনি জামায়াত ইসলামী। এর কারণ হিসেবে কি বলবেন? ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আন্তরিক মোবারকবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। বিগত দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত জুলাই ৩৬ বিপ্লবের আগ পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা সহ বাংলাদেশের কোথাও ওপেনে কাজ করা, ওপেনে কথা বলা, জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য আদর্শ জাতির কাছে পেশ করার সুযোগ হয়নি। যেখানে আমরা গিয়েছি ফ্যাসিবাদী সরকার আমাদেরকে বাধা দিয়েছে এবং যেখানে আমরা ৩ জন লোক একত্রিত হয়েছি সেখানে আমাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে গেছে। শুধু তাই করেনি, আমাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছে, আমাদের কয়েকজন নেতাদেরকে জেলখানায় হত্যা করেছে এবং সারা বাংলাদেশে হাজার হাজার মামলায় আমাদের লক্ষ লক্ষ আসামি এই ১৬ বছর কারাগারে ছিল। তো এ সমস্ত কারণে আমরা জাতির কাছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ নিয়ে পুষতে পারি নাই। আলহামদুলিল্লাহ ৩৬শে জুলাইয়ের পরে জামাত ইসলামী সারা দেশব্যাপী আজকে জনগণের কাছে পৌঁছার সুযোগ হয়েছে। এখন যখন জনগণের কাছে পৌঁছাচ্ছেন, জনগণ আসলে কি ধরনের সাড়া দিচ্ছে? আলহামদুলিল্লাহ, জনগণের বক্তব্য হচ্ছে যে আমরা বিগত ৫৪ বছরে সব দল দেখেছি, এবার আমরা দাঁড়িপাল্লা এবং জামাত ইসলামীর বাংলাদেশ দেখতে চাই। এজন্যে আপনারা যদি ভোট সংরক্ষণ করতে পারেন, ভোট যদি আপনারা দেওয়ার মতো পরিবেশ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বিপুল ভোটে বিজয় লাভ করবেন। আজকে প্রধান উপদেষ্টা বক্তব্যে বলেছেন যে একই দিনে নির্বাচন, একই দিনে গণভোট হবে। এই বিষয়টিকে নিয়ে তৃণমূলে পর্যায়ে কি ভাবছেন আপনারা? জি, আমরা তো অনেক আজকে কয়েক মাস পর্যন্তই জামাত ইসলামী এই ৫ম দফা কর্মসূচি গত ১১ তারিখে শেষ করেছেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এর সপক্ষে গণভোট জাতীয় নির্বাচনের আগে, এই দাবিতে আমরা ময়দানে জামাত ইসলামী সহ ৮ দল কর্মসূচি নিয়ে আছে। কিন্তু জয়ের ব্যাপারে আসলে কতটা আশাবাদী? সবশেষ প্রশ্ন। জি, প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে আমরা অনেকটা হতাশ হয়েছি, কারণ একই দিন জাতীয় নির্বাচন এবং একই দিন গণভোট এটা কখনোই হওয়া সম্ভব নয়। কারণ বাংলাদেশে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই সকল আসনে একসাথে ভোট হয়ে গেছে এমন হয় নাই। কিছু কিছু জায়গায় গণ্ডগোল হয়েছে, ভোট বন্ধ হয়ে গেছে। অতএব আমাদের গণভোটের কি হবে? এটা একটা প্রতারণা জাতির সাথে, যে গণভোট না করার একটা উদ্দেশ্য। এই জন্য আমরা চাই গণভোট আগে হবে, জাতীয় নির্বাচন পরে হবে। জয়ের ব্যাপারে আমরা সারা বাংলাদেশ যেমনটি বলছিলেন যে এখানে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের কর্মপরিকল্পনা করার পরে আমরা এই সংসদীয় আসনের অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর সাথে যুক্ত থাকবো এবং তাদের কাছে শুনবো নির্বাচন দিয়ে তাদের। সে পর্যন্ত দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।